ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মালিক রব্বুল আলামিন তুমি তো রাজা বিরাজ তুমি তো সকল ক্ষমতার মালিক আল্লাহ রাত গভীর হয়ে গেছে কুদরতি নজর দ্বারা মায়া করে তাকা দেখো কয়েকজন গুনাহগার বান্দা তোমার দরবারে দুইটা করে গুনাহ মাখা হাত উঠেছে ওগো মালিক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের গুনাহ মাখা হাত দুইখানা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা বিশেষ করে আজকের উদ্দেশ্যে খতম শরীফ সহ কালিমা শরীফ সহ আল্লাহ জানানে মজলিস সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ সহ আজকের মাহফিলের আলোচনা থেকে শুরু করে দরুদ শরীফ জিকির আজকার সহ যা কিছু আমল হয়েছে ভুল ত্রুটিগুলো মার্জনা করিয়া সবটুকুন লক্ষ কোটি গুণ বাড়াইয়া তাজদারে মদিনা আমাদের জানের জান ইমানের ইমান আকা নূরুন আলা নূর নবীজির রওজা মনোয়ারে পৌঁছে দাও হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত ঈমানদার নরনারী পৃথিবীর মাঝ থেকে চলে গেছে আল্লাহ তাআলা বিশেষ করে হযরতে গাউসুল আজম কুল নবী ও দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি সহ আয় আল্লাহ বাংলার জমিনে অসংখ্য আউলিয়া کرام ঘুমিয়ে রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে অনেক আউলিয়া کرام ঘুমিয়ে আছে তোমার মাহবুব বান্দারা ঘুমিয়ে আছে ওগো মালিক প্রত্যেকের আরওয়াহ পাকে সাপ পৌঁছে দাও আমরা যারা তুলেছি আল্লাহ আমাদের অনেকের মা নাই অনেকের আব্বা নাই বিশেষ করে আজকে যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে মরহুম শেখ সফেদ আলী ও অন্যান্য গণ মরহুম শেখ সৈয়দ আলী এবং মরহুম শেখ আব্দুল জলিল মরহুম শেখ শহর আলী মরহুম শেখ হবিজউদ্দিন অসুস্থ আমাদের সভাপতি সাহেব সহ মরহুম শেখ আমজাদ হোসেন শেখ মহসিন হোসেন মরহুম শেখ বাহার আলী মরহুম শেখ সালাউদ্দিন সহ পাড়া প্রতিবেশী আজকের হাজিরানে মজলিসের মধ্যে যাদের মা নাই যাদের আব্বা নাই প্রত্যেকের আরওয়াহ পাকে সাপ পৌঁছে দাও আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমরা যারা তুলেছি মাকে হারানোর পর মা হারানোর যন্ত্রণা বুঝেছি ঈদের দিন কত সন্তান তার মায়ের জন্য নতুন নতুন পোশাক কিনে দেয় মা অসুস্থ থাকলেও ওই মা ডাক দিয়ে বলে সন্তান আমার ঔষধ ফুরিয়ে গেছে ঔষধ কিনে দাও সন্তান মায়ের জন্য ফল ফলাদি কিনে নিয়ে যায় সন্তান পিতার জন্য অসুস্থ পিতার জন্য ভালো ভালো ফল ফলাদির ব্যবস্থা করে দেয় অথচ ওই মা যাদের বিদায় নিয়েছে ওই আব্বা যাদের বিদায় নিয়েছে গো মালিক আজকে ডাক দিয়ে বলে না সন্তান আমাকে ফল দাও সন্তান আমার জন্য ঔষধ নিয়ে আসো এ সন্তান ঈদের দিন নতুন পোশাক দাও এই বলে বলে ডাক দেয় না কবর থেকে ডাক দিয়ে বলে এ আব্দুর রহিম আব্দুর রহমান এ আমার সন্তান তোদের জন্য কত
কষ্ট করেছি দুনিয়াতে। সন্তান পোশাকের দরকার নাই, টাকার দরকার নাই, ফলের দরকার নাই। আল্লাহর দরবারে দুইটা হাত তুলে আমাদের জন্য মাগফিরাত চেয়ে নাও। আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সবরে সানির ব্যবস্থা কর। ওই মা কবর থেকে ডাক দিয়ে দিয়ে বলে, আব্বা কবর থেকে ডাক দিয়ে দিয়ে বলে, ওগো মালিক রব্বুল আলামিন, মাতা পিতা যাদের কবরস্থ হয়ে গেছে প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমাদের রবিউল ভাই দোয়া চেয়েছেন, এমনি ভাবে আয় আল্লাহ তাআলা আরো যারা দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা আমার সাথে দেখা হয়েছিল যে যে দোয়া চেয়েছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে যে যে উদ্দেশ্য নিয়ে আব্দুল্লাহ আলামিন পেয়ার আলী ভাই, এমনি ভাবে আরো যারা দোয়া চেয়েছে দয়া করে মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের দোয়া দরখাস্ত তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলের মধ্যে আল্লাহ তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি, কার মা নাই, আব্বা নাই, আত্মীয় স্বজন কবরস্থ হয়ে গেছে, তুমি মালিক ভালো করে জানো। আল্লাহ প্রত্যেকের কবর আল্লাহ কোন অবস্থা আছে আমাদের তো জানা নাই। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ তোমার দয়া থেকে কোটি 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 গুণ ভাগ করে একটি ভাগ তামাম পৃথিবীর সবাইকে দিয়েছো। এজন্য পশু দেখা যায় পশুর প্রতি দয়া করে। আল্লাহ দুনিয়ার মা সন্তানকে জানের থেকেও ভালোবাসে, তাদেরকে তো সামান্য দয়া দিয়েছো। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহমতের ভান্ডার, তুমি তো দয়ার সাগর। আল্লাহ তুমি চাইলে সবাইকে মাফ করে দিতে পারো। আল্লাহ আল্লাহ তুমি তোমার রহমান রহিম নামের খাতিরে সবাইকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে মাতা পিতার জন্য কুরআনুল কারীমের মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছো। সবাই বলুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ আমাদের মা কত কষ্ট করে করে আমাদেরকে লালন পালন করেছে, তোমার দরবারে তাদেরকে আমাদের যেমনে লালন পালন করেছে তার থেকেও আরো উত্তম রূপে তোমার রহমতের ফেরেশতাদের মাধ্যমে লালন পালনের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ বিমার, আল্লাহ প্রত্যেককে শারীরিক সুস্থতা দান করে দাও। অনেকেই বালা মুসিবতের মধ্যে আছে, বালা মুসিবত দূর করে দাও। অনেকেই সমস্যার কথাগুলো মানুষদেরকে বলতে পারে না, মানুষ হাস তামাশা করে। আল্লাহ দয়া করে তোমার দরবারে এই মুহূর্তে হাত তুলে কে কোন আরজি, কে কোন অসুবিধার কথা স্মরণ করতেছে মনে মনে, আল্লাহ প্রত্যেকের দোয়া দরখাস্ত তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ অনেক মুরব্বী বাবা রয়েছে, আল্লাহ আল্লাহ তাদের মনের দুঃখ দুর্দশাগুলো দূর করে দাও। আমাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। আল্লাহ পদ্মানিসীন মা বোনেরা যারা দোয়ায় শরীক হয়েছে তাদের মনের নেক আশা পূরণ করে দাও। আল্লাহ জীবনে একটিবার হলেও সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। আল্লাহ স্বপ্নের মাঝে নূর নবী কামলেওয়ালা নবীজির দিদার নসিব করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে অনেক গুনাহ করেছি, গুনার পাহাড় বানিয়ে ফেলেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লয়া কান্তেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো বান্দা যাবে কারদারে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায়
রইলাম পড়িয়া। আয় আল্লাহ, ভিক্ষুকের মতো দুইটা হাত তুলে দিয়েছি আল্লাহ। আল্লাহ তুমি চাইলে, তোমার হাবিব দোয়া করেছিল, জান্নাতুল বাকির মধ্যে দোয়া করেছিল কত সুন্দর করে। আল্লাহ তুমি মালিক চাইলে তোমার বান্দাদের গুনাহগুলো ধরে ধরে জাহান্নামে দিতে পারো। তুমি মালিক চাইলে তোমার বান্দার গুনাহগুলো ধরে ধরে ক্ষমা করে জান্নাতেও দিতে পারো আল্লাহ। সব ক্ষমতার মালিক তুমি আল্লাহ, দয়া করে আমাদের প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ। আজকের এই অনুষ্ঠানে যে যেভাবে কষ্ট পরিশ্রম করেছে, সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতা কষ্ট পরিশ্রম তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আর অনেকে হয়তো বা দোয়া চেয়েছিলেন, নাম বলতে পারি নাই, তুমি তো বান্দার মনের খবর রাখো। যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছে সকলের বলা না বলা দরখাস্ত গুলো কবুল করে নাও। আজকের তাবারক সকল রোগের শিফা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। আমার সভাপতি সাহেব তিনি অনেকগুলো নাম বলেছিলেন, সবগুলো নাম বলতে পারলাম না আল্লাহ, তুমি সেই বলা নামগুলো তোমার দরবারে কবুল করে নাও। ওই বান্দাগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। যতগুলো দরখাস্ত করেছি করতে পারি নাই, হযরতে গাউসুল আজম খুলনাবী, হযরতে গাউসুল আজম দেহলভী রহমাতুল্লাহর ওসিলায় দোয়া দরখাস্ত কবুল করে নাও। মায়ার নবী, নূরের নবী, সরকারে দো আলম নবীজির ওসিলায় বলা না বলা সকল দোয়া কবুল করে নাও আল্লাহ। মউতের ডাক্তার দিন দিবা, সেই দিনটা জুমার দিন রাখিও, সেই মাসটা রমজান মাস রাখিও, সবে কদরের রজনীতে মউত দিও, গাড়ি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় মউত দিও না। নাপাক অবস্থায় কত মানুষের মউত হয় আল্লাহ, আমাদেরকে নাপাক অবস্থায় মউত দিও না আল্লাহ। ইমানদার হালাতে পাক পবিত্র অবস্থায় নামাজে সিজদারত অবস্থায় কোন একটা বরকতময় জুমার দিন, সবে কদরের দিন আল্লাহ, রমাদানের কোন একটি দিন আমাদের মউত দান করিও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন। মউতের ডাক যেদিন দিবা, মউতের বিছানায় দয়ার নবী, মায়ার নবী, কামলেওয়ালা নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী বছর আমাদের হাফেজকারী শামসুর রহমান ইনি আগামী বছরও এই মাহফিলের প্রধান আকর্ষণ থাকবে এবং প্রধান বক্তা থাকবে